প্রিয় শিক্ষার্থীরা, কেমিস্ট্রি চ্যানেল অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা গত যে ক্লাসটা ছিল, যে টাইপ 1 থেকে 5 পর্যন্ত করেছি কেপি ও কেসির ম্যাথ, আজকেও কেপি ও কেসির আরো কিছু ম্যাথগুলো করব, সাথে দুই তিনটা সৃজনশীল আমরা প্র্যাকটিস করব, কি ধরনের কোয়েশ্চেনগুলো এসে থাকে সেগুলো একটু দেখবো। তা আমরা শুরু করি। আমরা যেহেতু লাস্ট টাইপ 5 পর্যন্ত করেছি, আজকে একটু টাইপ 6 একটু দেখাই। টাইপ 6 কোয়েশ্চেনটা হচ্ছে কি 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় PCl5 এর বিয়োজন ফলে একটু কোশ্চেনটা একটু করে নিই। 25% বিয়োজিত হয়, 25% বিয়োজিত হয়। তাহলে কেপি ও কেসির মান কত? কেপি ও কেসির মান কত? মানে তাপমাত্রা দেওয়া আছে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় PCl5 এর বিয়োজন বিক্রিয়ায়, আচ্ছা বিয়োজন বিক্রিয়ায় 25% বিয়োজিত হয়, সেক্ষেত্রে কেপি ও কেসির মান কত? তা আসো প্রথমে আমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে PCl5 এর বিয়োজনের ফলে কি হয়। PCl5 কে ভাঙলে আমরা কি পাবো? PCl5 কে ভাঙলে পাবো PCl3 প্লাস Cl2। ঠিক আছে, PCl3 প্লাস Cl2। এখন t ইকুয়াল টু 0 সেকেন্ড, যেহেতু এটার সামনে 1 আছে তাই এটা 1, এটা 0, উৎপাদ সবসময় 0। t ইকুয়াল টু 0 সেকেন্ডে উৎপাদ সবসময় 0 হয়। তারপর t ইকুয়াল টু t সেকেন্ড, সাম্য অবস্থা, বা এটাকে অ্যানও বলা হয়, মোল। t ইকুয়াল টু t সেকেন্ডে এটা হবে 1 মাইনাস আলফা, এটাই বিয়োগ এটা আলফা, এটা আলফা, এটা আলফা, 1 আলফা 1 আলফা, 1 আলফা আর আলফা মানে সেম কথা। ঠিক আছে, এরপর আসো আমরা এখন আগে কেপি বের করব নাকি কেসি বের করব, সেটা কিভাবে নির্ণয় করব। তা আমি গত ক্লাসে বলেছিলাম, যদি তোমার কি থাকে তাপমাত্রা বা কি আয়তন বা কি ওই চাপ দেওয়া থাকে, তখন যদি চাপ দেওয়া থাকে তাহলে আমরা আগে কেপি বের করব, আর যদি আয়তন দেওয়া থাকে তখন আমরা কেসি বের করব। তো এখন এখানে একটা দেখো, এখানে একটা চাপ দেওয়া আছে, মোট চাপ, ঠিক আছে, মোট চাপ কত? 1.7 অ্যাটমসফিয়ার, 75 atm, এটা দেওয়া আছে। ঠিক আছে, 1.75 atm এর চাপটা দেওয়া আছে এখানে। এখন আসো আমরা এখন কোনটা আগে করব? যেহেতু চাপ দেওয়া আছে তাহলে আমি কেপি বের করব আগে। যদি আয়তন দেওয়া থাকতো আমি কেসি বের করতাম আগে। তাহলে কেপির ক্ষেত্রে আমরা কি জানি? কেপির ক্ষেত্রে বের করতে হয় মোট মোল, আর কেসির ক্ষেত্রে বের করতে হয় ঘনমাত্রা, C = 10/V। তো মোট মোল মানে কি? এ মোল মানে এগুলা তিনটার যোগফল, 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, তাহলে হবে 1 প্লাস আলফা। ক্লিয়ার? এখন কেপি যেহেতু বের করব, কেপির ক্ষেত্রে প্রথমে এগুলোর আংশিক চাপ বের করতে হয়। প্রথমে PCl5 এর আংশিক চাপ, PCl5 এর আংশিক চাপ সমান সমান, আমরা জানি কোনো কিছু আংশিক চাপ সমান সমান মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। মোট চাপ কত? আমরা ধরি মোট চাপ ইকুয়াল টু পি, এটা ধরে নেব যাতে লাস্টে সুবিধা হয়। এগুলো প্রথমে অনেকে আছে মানটা বসিয়ে দেয়, স্যার মোট চাপটা দেওয়া আছে, তাহলে প্রথমে বসিয়ে দিলে লাস্টে দেখবো একটু গুণ টুন করতে অনেক ঝামেলা হয়, কিন্তু একদম পি ধরে করবো। ধরে নেব আমি মোট চাপ পি, আর মোল ভগ্নাংশ সময় নিজের মোল, PCl5 নিজের মোল কত? 1 মাইনাস আলফা, আর মোট মোল কত? 1 প্লাস আলফা। এখানটা লিখবা ধরি মোট চাপ ইকুয়াল টু পি, এটা ধরে নিলাম। ঠিক আছে, তারপর এখন দেখো আমরা PCl3 এর আংশিক চাপ বের করব। PCl3 এর আংশিক চাপ সেম মোট চাপ পি ইন্টু নিজের মোল কত? আলফা, মোট মোল কত? 1 প্লাস আলফা। তারপর আমরা Cl2 এর আংশিক চাপ বের করব, পি ইন্টু আলফা 1 প্লাস আলফা। ঠিক আছে, বুঝে গেছে? একটু বোর্ডটা দেখা যাচ্ছে নাকি দেখি। তাহলে কেপি সমান সমান আমরা কি জানি? সূত্রটা কেপি সমান সমান আমরা জানি কি? উৎপাদের আংশিক চাপ, উৎপাদের আংশিক চাপ টু দি পাওয়ার n, বিক্রিয়কের আংশিক চাপ
বিক্রিয়কের আংশিক চাপ টু দি পাওয়ার n, ঠিক আছে? এটা গেল তোমার কেপি সূত্র। তা আমি এই মানগুলো বসাই, একটু এ পাশে করি। সুতরাং কেপি সমান সমান কি হবে, উৎপাদ কোনটা এখানে, উৎপাদ হচ্ছে তো এই দুইটা হচ্ছে উৎপাদ। তাহলে পি ইন্টু আলফা 1 প্লাস আলফা টু দি পাওয়ার n, n মানে হচ্ছে 1, কেন এখানে সামনে 1, এটা সামনে 1, ইন্টু পি ইন্টু আলফা 1 প্লাস আলফা টু দি পাওয়ার n 1, ঠিক আছে? আর নিচে হচ্ছে কি পি ইন্টু 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা। আমরা একটু করি, পি স্কোয়ার ইন্টু আলফা স্কোয়ার 1 প্লাস আলফা হোল স্কোয়ার, পি ইন্টু 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা। তাহলে এটা কত, পি কাটা গেল, পি ইন্টু আলফা স্কোয়ার আর নিচে 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা, এটা নিচে নেমে আসবে 1 প্লাস আলফা হোল স্কোয়ার। তো এটা কাটাকাটি চলে গেলে এখানে থেকে পি আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা, দুটো গুণ করলে পি আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা স্কোয়ার, এটা হচ্ছে কেপি। এখন আমরা পি এর মান কত দেওয়া আছে, মোট চাপ 1.75, দেখলে? এটা এখানে যদি লিখতাম এখানে কিন্তু অনেক ঝামেলায় পড়তো, এখানে ডাইরেক্ট পিটা এখানে মানটা বসাইছে, তাহলে এটা সবচেয়ে সুবিধা। আলফা মানটা তোমরা চাইলে এখানে বসালে কিন্তু অনেক ঝামেলা পড়ে যাবা, কাটাকুটি নিয়ে অনেক ঝামেলা হতে পারে, তাই লাস্টের দিকে বসালে একটু বেশি ভালো। ইন্টু আলফার মান কত হবে, কত দেওয়া আছে, 25% বিয়োজিত, পার্সেন্ট দেখলে মনে করবো সেটা আলফার মান। আলফা ইকুয়ালটা দেওয়া আছে 25%, আর 25% তুলতে গেলে এটা কি হবে 0.25, তাহলে 0.25 হোল স্কোয়ার 1 মাইনাস 0.25 হোল স্কোয়ার। তাহলে সুতরাং কেপি ইকুয়াল টু কত আসতেছে, একটু ক্যালকুলেটর করে দেখো তো কত আসে, এটা 0.116 ATM, 0.116 ATM, ঠিক আছে? এটা হচ্ছে কেপির মান। আচ্ছা, এটিএম কেন লিখলাম, আমরা জানি কি একক হয় কি, কেপিএম ক্ষেত্রে একক হচ্ছে এটিএম টু দি পাওয়ার ডেল এন, ক্লিয়ার? এটিএম টু দি পাওয়ার ডেল এন। এখন ডেল এন মানে কি, উৎপাদের মূল সংখ্যা, এই 1 যোগ 1 2 বিয়োগ বিক্রিয়কের মূল সংখ্যা 1, তার 2 বিয়োগ 1, তার কত, এটিএম 2 বিয়োগ 1, তার কত আসে, এটিএম টু দি পাওয়ার 1 মানে এটিএম, এটা একক হচ্ছে এটিএম। এটা বোঝা গেছে এটা? এখন আমরা কেপি বের করলাম, এখন বের করতে হবে কেসি। তাহলে আমরা এই পার্ট একটু মুছি, তোমরা ভিডিওটা পজ করে নোট করে নিতে পারো। আচ্ছা, কেসি বের করতে এখন কি করব, আমরা জানি একটা সূত্র জানি যে সেটা হচ্ছে কি কেপি সমান সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন, ঠিক আছে? বা কেপি সমান সমান কেসি আর টি ডেল এন মানে কত, ওই উৎপাদের মূল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মূল সংখ্যা, কিছুক্ষণ আগে বললাম 2 - 1 এই বিক্রিয়ার ক্ষেত্রে। বা কেপি সমান সমান কেসি আর টি 1, বা কেপি সমান সমান কি হবে, কেপি সমান সমান হবে এই, আমরা যেহেতু কেসিটা বের করব, কেসিটাকে এদিকে রাখবো, কেপিটা উপরে যাবে আর টিটা নিচে চলে আসবে। এখন কেপির মান কত, 0.116, আর এর মান 0.0821, আর 70 ডিগ্রি মানে 343, কারণ মনে রাখবা লিটার যদি আয়তন দেওয়া থাকতো লিটারে, তখন আর এর মান হয়, আর এর মান লিটারে থাকলে 0.0821, সেম যদি আয়তন না, যদি এটিএম দেওয়া থাকে তখনই আর এর মান 0.0821 লিটার আর অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে। আর বাকি সব ক্ষেত্রে আর এর মান হবে, বাকি সব ক্ষেত্রে হচ্ছে আর এর মান 8.314, এটা শুধু লিটার আর অ্যাটমসফিয়ার দেখলে আমরা 0.0821 বসাবো। এটা ফিজিক্সে তোমরা আদর্শ গ্যাস চ্যাপ্টারটা তো পাবা দশম অধ্যায়, আর কেমিস্ট্রি সেকেন্ড পেপারে গেলে এই টাইপের গুলো পাবা আর এর মানগুলো। আর টি মানে কত, আমরা জানি টি দেওয়া আছে 70 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে ডিগ্রিতে, আমি কেলভিন নিতে গেলে 273 যোগ 70, তাহলে কত হয় 343। তো এটা যদি করি তাহলে এটা আসবে কত, 4.14 ইন্টু 10 ইনভার্স 3,
একক হবে মোল লিটার ইনভার্স 1, কেন আমরা জানি মোল লিটার ইনভার্স 1 টু দি পাওয়ার ডেন এন, এখানে ডেন এন মান বসায় যেটা আসে সেটা। তাহলে এটা হচ্ছে কেপি ও কেসির মান। ক্লিয়ার? এটা এটা হচ্ছে টাইপ 6। এই টাইপের গুলো একটু বেশি আসে, এগুলো আমরা দেখবো প্রতিবারই দেখবো এই টাইপের গুলো কিন্তু একটু বেশি আসতেছে। ঠিক আছে, এবার আসলে আমরা একটু করবো টাইপ একটু 7, একটা ভিন্ন টাইপের করব, তারপর আমরা এতে যাব, ওই সৃজনশীল করতে যাব। তাহলে এই পার্টটা একটু মুছে দিই। এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে এগুলো কখনো ঠিক মতো আয়ত্ত আসবে না। যত বেশি প্র্যাকটিস করবো এগুলো দেখবো তত বেশি পারবা এগুলো। আচ্ছা, আমি কোশ্চেনটা একটু লিখে আমার শিটটা থেকে। ওয়ান 1.5 লিটার আয়তন একটি পাত্রে 2.75 মোল N2 এবং 5.85 মোল S2 কে নিয়ে N2 প্লাস 3S2 2NS3 এর N2 এর 12% NS3 তে রূপান্তরিত হয়। কেসির মান কত? ঠিক আছে, এখানে বিক্রিয়াটা লিখি N2 প্লাস 3S2 2NS3। ঠিক আছে, তাহলে T ইকুয়াল টু 0 সেকেন্ড 1 3 2। ঠিক আছে, আসলে এটা তো স্যার আপনার তো এটা লেখার কথা 1 3 2, এটা T ইকুয়াল 0 সেকেন্ড আপনি কিছুক্ষণ আগে শিখালেন তো, সরি এটা তো 0। ঠিক আছে, উৎপাদ সবসময় 0 1 3। যদি প্রশ্নে কোনো কিছু দেওয়া না থাকে বা শুরুতে বা শেষে বা সাম্যাবস্থা দেওয়া না থাকলে তখন এই সিস্টেমে 1 3 বসাবো। কিন্তু এখন একটা জিনিস খেয়াল করো, 1.5 লিটার আয়তন একটি পাত্রে 2.75 মোল N2 এবং 5.85 মোল S2 কি নিয়ে, মানে শুরুতে N2 এর মান দেওয়া আছে 2.75 আর S2 এর মান দেওয়া আছে 5.85 মোল, আর উৎপাদ সবসময় 0। ঠিক আছে, তাহলে T ইকুয়াল টু 0 সেকেন্ড, T ইকুয়াল টু T সেকেন্ডে কি হবে? T ইকুয়াল টু T সেকেন্ড আমরা জানি কি 2.75 বিয়োগ আলফা 5.85 বিয়োগ 3 আলফা আর এদিকে হচ্ছে 2 আলফা। দেখো আমরা বলছিলাম কি T ইকুয়াল টু T সেকেন্ড কীভাবে বের করবো, এটা বিয়োগ এটা আলফা, তাহলে এটা বিয়োগ 1 আলফা মানে আলফা, আবার এটা বিয়োগ এটা আলফা, তাহলে এটা বিয়োগ 3 আলফা, আর এখানে যা আছে সেটা সাথে আলফা গুণ 2 আলফা। আচ্ছা, এক্ষেত্রে আলফার মানটা কি হবে দেওয়া আছে, আলফা হচ্ছে কত, আলফা হলো মানে বিয়োজন মাত্র হলো N2 এর 12%, মানে N2 এর 12% মানে N2 মানে কত দেওয়া আছে মোল 2.75, মানে 2.75 এর 12% বা 2.75 গুণ 12%, মানে কি এর মানে তো গুণ বুঝায়। তাহলে এটা সমান সমান মানটা কত আসে 0.33, তাহলে এত 0.33%। ঠিক আছে, পার্সেন্টটা না লিখে আমি এখানে 0.33টা দিয়ে করি, তাহলে আমি এখানে মানটা বসাই 2.75 বিয়োগ 0.33, 5.85 বিয়োগ 3 ইন্টু 0.33, আর এটা 2 ইন্টু 0.33। স্যার এর আগের অঙ্কের ক্ষেত্রে বললেন যে আলফা মানটা এখানে যাতে না বসায় লাস্টে গিয়ে বসায়, এখন এখানে বসাচ্ছি কারণটা হচ্ছে কি কেপির ক্ষেত্রে ওই নিয়মটা ফলো করিও যে লাস্টের দিকে যাই বসাবা কেপির ক্ষেত্রে, কেন ওখানে পি আলফা এগুলো ঝামেলা পড়ে, কিন্তু কেসির ক্ষেত্রে তো এত ঝামেলা নাই।
ঠিক আছে, কেসির ক্ষেত্রে তুমি এখানে আগে বসাতে পারবা। তাই একটু লিখে রাখতে পারো, কেপির ক্ষেত্রে লাস্টে গিয়ে আলফা এবং পি এর মান বসাবো, কেসির ক্ষেত্রে এখানে বসাই ফেলতে পারবো। তাই এটা মানটা কত আসে, এটা কত আসতেছে 2.42, তারপর হচ্ছে যে 4.86, আর এটা 0.66। আসো আমরা কেসির ক্ষেত্রে কি বের করতে হয় জানি, আমরা কেপির ক্ষেত্রে মোট মোল বের করি, আর কেসির ক্ষেত্রে বের করবো সি ইকুয়াল টু এন বাই বি। এন বাই বি মানে এটা হচ্ছে এন এর মান, টি ইকুয়াল টু টি মানে এ মানগুলো হচ্ছে এন, ঠিক আছে, এগুলো হচ্ছে এন এর মান। তাহলে 2.42 ডিভাইড বাই আয়তন কত দেওয়া আছে 1.5, আবার 4.86 1.5, আবার এটা 0.66 1.5। তাহলে ভাগ করলে কত কত আসে, এটা 1.61, এটা 3.24, এটা 0.44, এগুলো হচ্ছে সব হচ্ছে কেসির মান। বুঝা গেছে? তা আমরা কি জানি, কেসির সূত্রটা কি জানি, কেসির ক্ষেত্রে জানি উৎপাদের মোলার ঘনমাত্রা টু দি পাওয়ার এন ডিভাইড বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রা টু দি পাওয়ার এন। তাহলে এখানে উৎপাদ কোনটা, এটা 0.44, মোল সংখ্যা কত, এর সামনে যেহেতু 2 আছে তাহলে উপরে 2, আর বিক্রিয়ক কোনটা, এই দুইটা, বিক্রিয়কের মান কত 1.611, আর এটা হচ্ছে 3.243, কেন সামনে 3 আছে তাই পাওয়ার 3, এটা মান আসে 3.53 ইন্টু 10 ইনভার্স 3, একক হবে মোল ইনভার্স টু লিটার স্কোয়ার। কেন, আমরা জানি ডেল এন সমান সমান ওই কেসির ক্ষেত্রে মোল লিটার ইনভার্স 1 ডেল এন, তো এখানে ডেল এন কত হচ্ছে -2, 2 বিয়োগ 4 -2, তাহলে -2টা এখানে গুণ করলে এটা আসবে। বুঝা গেছে? এটা হচ্ছে কেসি। আর এখান থেকে যদি কেপি বের করতে বলে তাপমাত্রা দেওয়া থাকতো, ঠিক আছে, তখন তাপমাত্রা দিয়ে করে ফেলতে পারতাম। ক্লিয়ার? তাহলে আসো আমরা এই টাইপের কিছু একটু সৃজনশীল দেখি, তাহলে অনেকটা আইডিয়া হবে। কেন এই টাইপের টাইপ 6 টাইপ 7 এর উপর ভিত্তি করে কিন্তু সৃজনশীলগুলো এসে থাকে। ওকে, তাহলে আমরা একটু সৃজনশীল দেখি, এটা একটু মুছে নিই। একটা সৃজনশীল টাইপের কোশ্চেন দেখি, 1 নাম্বার, x ইকুয়াল টু y প্লাস z, যেখানে কেপি ইকুয়াল টু 1 ATM দেওয়া আছে, কেপি ইকুয়াল টু 1 ATM। তাহলে এখানের মধ্যে আচ্ছা গ নাম্বার কোশ্চেনটা লিখি, মোট বিয়োজনের পরিমাণ 30% হলে, বিয়োজনের পরিমাণ 30% হলে মোট চাপ কত, মোট চাপ কত। এটা হচ্ছে ঘ, সেটা হচ্ছে কি চাপ যদি 1.2 ATM করা হয়, চাপ যদি 1.2 অ্যাটমসফিয়ার করা হয়, তাহলে বিয়োজন মাত্রা কি পরিবর্তন ঘটবে। ঠিক আছে, একটা হচ্ছে বিক্রিয়াটা দিল, কেপি দেওয়া আছে, বিয়োজনের পরিমাণ 30% হলে বা বিয়োজনের মাত্রা 30% হলে মোট চাপ কত, পি আমাকে বের করতে হবে, মোট চাপ মানে পি বের করতে হবে। আর চাপ যদি 1.2 অ্যাটমসফিয়ার করা হয়, তাহলে বিয়োজনের মাত্রা কি পরিবর্তন ঘটবে, আগে ছিল 30%, এরপর কত হবে, বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে, সে ধরনের ম্যাথ। প্রথমে গ, আমি বিক্রিয়াটা লিখি x y
প্লাস জেড টি ইকুয়াল টু 0 সেকেন্ড 1 0 0 উৎপাদ, সবসময় 0 এটা উৎপাদ, এটা বিক্রিয়ক, টি ইকুয়াল টু টি সেকেন্ড 1 মাইনাস আলফা আলফা আলফা। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু কেপি দেওয়া আছে, মোট চাপ বের করতে হবে, তাহলে আমি এখানে কেপিই বের করব। কেপির ক্ষেত্রে আমরা কি জানি, মোট মোল। মোট মোল মানে এই তিনটা যোগ 1 মাইনাস আলফা আলফা প্লাস আলফা 1 প্লাস আলফা। আলফা মানগুলো কিন্তু কেপির ক্ষেত্রে এখনই বললাম যে কেপির ক্ষেত্রে আগে বসাবো না, কেসির ক্ষেত্রে বসাবো। তাহলে আমরা আলাদা আলাদা করে এই তিনটার আংশিক চাপ বের করি। এক্স এর আংশিক চাপ আমি একটু সংক্ষেপে লিখলাম, লিখলাম আংশিক চাপ সমান সমান আমরা কি জানি, মোচা ইন্টু মোবা, মানে মোট চাপ ইন্টু মূল ভগ্নাংশ। সংক্ষেপে লিখলাম পি, এই সেম মোট চাপ পি ধরে নেব যাতে সুবিধার্থে, আর নিজে মূল ভগ্নাংশ মানে নিজের মূল 1 মাইনাস আলফা, মোট মূল 1 মাইনাস আলফা ধরি, মোট চাপ ইকুয়াল টু পি। তারপর ওয়াই এর ক্ষেত্রে আংশিক চাপ পি ইন্টু আলফা 1 প্লাস আলফা। তারপর জেড এর ক্ষেত্রে আংশিক চাপ পি ইন্টু আলফা 1 প্লাস আলফা, নিজের মোল ডিভাইড বাই মোট মোল। সুতরাং কেপি সমস্যা আমরা কি জানি, উৎপাদন আংশিক চাপ, উপরেরটা পাচ্ছি উৎপাদন আংশিক চাপ, উৎপাদ কোনটা, এই দুইটা, পি ইন্টু আলফা 1 প্লাস আলফা 1 ইন্টু পি ইন্টু আলফা 1 প্লাস আলফা 1 পি ইন্টু 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা। তাহলে পি স্কোয়ার ইন্টু আলফা স্কোয়ার 1 প্লাস আলফা হোল স্কোয়ার পি ইন্টু 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা, বা কেপি সমান সমান পি ইন্টু আলফা স্কোয়ার আর 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা ইন্টু 1 প্লাস আলফা হোল স্কোয়ার। এটা নিচে চলে আসছে, ঠিক আছে, এই 1 প্লাস আলফার নিচে। তাহলে নিচে আসলে কী হবে, কেপি সমান সমান পি আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা, বা কেপি সমান সমান পি আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা হোল স্কোয়ার। এটাকে একটা 1 নম্বর সমীকরণ দেবো, ঘতে কাজে লাগতে পারে, ঘতে কাজে লাগবে। তাই এই কেপি একটা রাশিমালা বের করে এতটুকু মান বসানোর আগে, এখন আমি পড়া লাইনে মান বসাবো পি এবং আলফার মান, মানে কেপি এবং আলফার মান বসাবো কেন, পি তো বের করতে হবে আমাকে। কি বের করতে বলছে, মোট চাপ কত, মানে পিটা বের করতে হবে। কেপি দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার, তো এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে 1 পি আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা হোল স্কোয়ার, বা 1 মাইনাস আলফা হোল স্কোয়ার পি আলফা স্কোয়ার, বা পি সমান সমান 1 মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইড বাই আলফা স্কোয়ার। মানটা বসায় 1 মাইনাস আলফার মান কত, 30%, মানে 0.30 স্কোয়ার, ঠিক আছে, বা পি ইকুয়াল টু, সুতরাং পি ইকুয়াল টু 10.11 ATM, আলফা ইকুয়াল টু 30% বা 0.33, এটা লিখে রাখলাম। তা আমি পি এর মান কত পেলাম, 10.11। তো এটা আনসার হচ্ছে 10.11 একক হবে এটিএম। কেন, এই 2 বিয়োগ 1, উৎপাদ হচ্ছে 2, বিক্রিয়কে 1, তা 2 বিয়োগ 1 1। এটা বুঝতে পারছো, এটা আশা করি বুঝে গেছে। তাহলে আমার পি এর মানটা বের হলো 10.11 এটিএম, আমার গ শেষ, মোট চাপ বের করে ফেললাম। এখন আসে আমি চাপ যদি 1.2 অ্যাটমসফিয়ার করা হয় তাহলে বিয়োজন মাত্রা কি পরিবর্তন ঘটবে। আসো আমরা ঘটা করি। গণনের 1 নং সমীকরণ থেকে পাই কেপি সমান সমান পি আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা স্কোয়ার, বা 1, কেপির মান তো 1, পি এর মান কত বলছে, আচ্ছা পি এর মানটা একটু পরে বসাই, পি আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা স্কোয়ার, বা 1 মাইনাস আলফা স্কোয়ার পি আলফা স্কোয়ার, বা 1 ইকুয়াল টু পি আলফা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার, আলফা স্কোয়ারটাকে পাশে নিয়ে আসছে, বা পি 1 সমান সমান পি কমন, আলফা কমন নিলে আলফা স্কোয়ার পি প্লাস 1,
বা 1 সমান সমান আলফা স্কোয়ার পি এর মান কত দেওয়া আছে 1.2। স্যার পি এর মান ওটা বসাবো না, না যেটা নতুন করে বসে সেটা বসাবো 1.2 + 1 বা 1 = আলফা স্কোয়ার 2.2। তাহলে আমি এখান থেকে কি বের করব, বা আলফা স্কোয়ার সমান সমান 1/2.2। সুতরাং আলফা সমান সমান √1/2.2। কেন আমরা ওই আলফা মান বের করবো তাই এটাকে রুট করে দিলাম, এটা আসে 0.67। তাই 0.67 আমরা কি বলছি, আলফাকে সবসময় শতকরাতে প্রকাশ করতে হয়, শতকরা এককে পার্সেন্ট নিতে হবে। তো এটাকে পার্সেন্ট নিলে কি হবে 67%। তা আলফার মান পাইছি আমি 67। তা আগে ছিল কত 30%, এখন হচ্ছে কত 67। তাহলে বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে, বৃদ্ধি পাইছে। তাহলে কতটুকু বৃদ্ধি পেল, ওই 67 বিয়োগ 30, তাহলে কত 37% বৃদ্ধি পায়। মানে আলফার মান বিয়োজন মাত্রা কি পরিবর্তন ঘটবে, বিয়োজন মাত্রা 37% বৃদ্ধি পাবে। এটা হচ্ছে কথা, বুঝা গেছে। এই অঙ্কগুলো একটু বেশি বেশি আছে, তোমরা গাইড বা টেস্ট পেপার দেখবা, শুধু উল্টালে এই ধরনের কোয়েশ্চেনগুলো একটু বেশিই পাবা। ক্লিয়ার, এটা বুঝতে পারছো? এখন আর একটু দেখাই, এটা একটু লিখি নাও। ধরো আরেকটা কোয়েশ্চেন, সৃজনশীল 2, ax5 ax3 এগুলো একটা প্রতীকী আর কি, এ এবং এক্স এগুলো একটা প্রতীকী চিহ্ন। এক্ষেত্রে দেওয়া আছে, এটা সেম গ নম্বরটা, এটা কেপি ইকুয়াল টু 1 দেওয়া আছে। জাস্ট আমি একটু এটা দেখাচ্ছি, এই ধরনের গুলা। কেপি ইকুয়াল টু 1 গ আছে, মোট চাপ নির্ণয় করো, বিয়োজন মাত্রা 30% হলে মোট চাপ কত। ঠিক আছে, ঘ হচ্ছে কি চাপের মান যদি মোট চাপের অর্ধেক করা হয় তাহলে বিয়োজন মাত্রায় কি পরিমাণ পরিবর্তন ঘটবে, বিয়োজন মাত্রার কি রূপ পরিবর্তন ঘটবে। ঠিক আছে, তাহলে এটা প্রথমে গটা তো আগেরটার মতো কিছুক্ষণ আগে করলাম যেরকম সেরকম, ax5 ax3 প্লাস x2 t ইকুয়াল টু 0 সেকেন্ড, t ইকুয়াল টু t সেকেন্ড। এটা 1, এটা 0, এটা 0। 1 মাইনাস আলফা, আলফা আলফা, যেটা কেপি আছে তাহলে আমি কেপি বের করব। কেপির ক্ষেত্রে মোট মোল 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা 1 প্লাস আলফা। আমি তিনটা আলাদা আলাদা করে আংশিক চাপ বের করব। প্রথমে x5 এর আংশিক চাপ সমস্যা মোট চাপ পি ধরলাম, নিজের মোল ডিভাইড বাই মোট মোল। তারপর হচ্ছে তোমার ax3 এর আংশিক চাপ পি ইকুয়াল টু নিজের মোল ডিভাইড বাই মোট মোল। তারপর হচ্ছে x2 এর আংশিক চাপ
মোট চাপ ইন্টু নিজের মোল ডিভাইড বাই মোট মোল। তাহলে আমি এগুলোকে তাহলে কেপি সমান কী হবে, এটাই এই দুটো হচ্ছে উৎপাদ দুটো উপরে, এটা হচ্ছে নিচে, এরকম করতে 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 সেম পি এর মান বের হয়ে যাবে 10.11, আবার সেম, কেন এটা আগেরটার মতনই সেম, জাস্ট আমি ঘর নাম্বারটা একটু পরিবর্তন করছি। এটা পি এর মান এতটুকু বের হচ্ছে এটা দিয়ে। এখন আসলে ঝামেলা হচ্ছে কি ঘর নাম্বারটা, ওইটুকু তো ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। ঘর এগুলো তো বুঝছো 1 মাইনাস আলফা যেরকম সবসময় উৎপাদ 0 আলফা। এখন একটু দেখি আমরা ঘ নাম্বারটা কি করব। আসলে ঘ নাম্বারটার ক্ষেত্রে কি বলছে আমরা জানি ওই গ থেকে পাই পি ইকুয়াল টু কত, কে পি ইকুয়াল টু পি আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা স্কোয়ার, বা কে পি মান 1 পি আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা স্কোয়ার, বা 1 মাইনাস আলফা স্কোয়ার পি আলফা স্কোয়ার, বা 1 ইকুয়াল টু পি আলফা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার, বা 1 ইকুয়াল টু আলফা স্কোয়ার কমন নিলে পি প্লাস 1, বা 1 ইকুয়াল টু আলফা স্কোয়ার। পি এর মান এখন কি হবে, আগেরটাতে পি এর মান দেওয়া ছিল 1.2, এখন এখানে বলছে পি এর যদি চাপ যদি মোট চাপের অর্ধেক করা হয়, চাপ যদি মোট চাপের অর্ধেক করা হয়, ঠিক আছে। মোট চাপ কত ছিল, আমি তো গ থেকে বের করছি 10.11, যেহেতু দেওয়া নাই তাহলে আমি এটা থেকে কাউন্ট করছি 10.11, তো 10.1 অর্ধেক কী হবে 5.05, ঠিক আছে। তাহলে এখানে 5.05 প্লাস 1, বুঝছো চাপ যদি মোট চাপের অর্ধেক করা হয়, এই মোট চাপ আমি গ থেকে পেলাম 10.11, এর যদি অর্ধেক করি 2 দ্বারা ভাগ করি তাহলে চাপ পি মান পাবো এটা। তাহলে কি হয় 1 ইকুয়াল টু 6.05 আলফা স্কোয়ার, সুতরাং আলফা স্কোয়ার সমান সমান 1/6.05, সুতরাং আলফা সমান সমান এটা রুট দিয়ে যেটা আসে আর কি 1/6.05, তারপর আনসার যেটা আসে কত আসে আমাদের ক্যালকুলেটার নেই, তোমরা আনসারটা এটা বের করলে যেটা আলফা আসবে সেটা। তা আলফার মানটা যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই সেটা লিখবা বৃদ্ধি পাচ্ছে, আর হ্রাস পেলে তো হ্রাস পাবে, বুঝা গেছে। তাহলে অর্ধেক বললে চাপ, তাহলে যদি এমনি অর্ধেক বলে যদি প্রশ্ন অনুসারে দেওয়া থাকে চাপ 2 এর অর্ধেক বললে তখন এটা হবে 1 এরকম, আর যদি চাপ কিছু দেওয়া না থাকে তাহলে ওই যেটা গ থেকে বের করবে সেটা থেকে চাপটা নির্ণয় করতে হবে। ক্লিয়ার? এখন আমরা আরেকটা টাইপ দেখি, এখন আমরা সৃজনশীল, এগুলো এগুলোই আসে বারবার, সৃজনশীল প্র্যাকটিস করতে হয় এগুলো। আমরা লাস্ট 2টা সৃজনশীল দেখবো, তারপরগুলো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবো, আমি আমার গ্রুপে দিয়ে দেবো কোনগুলো একটু প্র্যাকটিস করবো, ওগুলো একটু দেখি। ধরো এটা দেওয়া আছে, এটা হচ্ছে সৃজনশীল 3 এ বি এ প্লাস বি, ঠিক আছে। যেখানে তাপমাত্রা 30 ডিগ্রি, যেখানে টি ইকুয়াল টু 30 ডিগ্রি, তারপর হচ্ছে যে চাপ পি ইকুয়াল টু 2 atm, এবং আলফা সমান সমান 55%। গ নম্বর কোয়েশ্চেন কি বলছে, কেসি এর মান নির্ণয় করো। উদ্দীপক বিক্রিয়ায় কেসি এর মান নির্ণয় করো। আগ্রহ হচ্ছে কি চাপ পরিবর্তন করলে বিয়োজন মাত্রা পরিবর্তন ঘটবে কিনা, বিয়োজন মাত্রার পরিবর্তন ঘটবে কিনা, ঠিক আছে। তাহলে গ নম্বরটা একটু দেখি, এ বি এ প্লাস বি, তাহলে টি ইকুয়াল টু 0 সেকেন্ড 1 0 0, টি ইকুয়াল টু টি সেকেন্ড 1 মাইনাস আলফা আলফা আলফা। তা আমি এখন কেসি আগে বের করবো নাকি কেপি বের করবো, আমাকে যদি কেসি মান নির্ণয় করতে বসে
তাহলে কেসি বের করতে হবে, ঠিক না? কিন্তু কেসি বের করার আগে আমাকে কিন্তু এখানে আয়তন দেওয়া নেই। দেখো আমার উদ্দীপকে কি কি দেওয়া আছে, উদ্দীপকে চাপ দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, ঠিক আছে, আলফা দেওয়া আছে। কোনো আমরা জানি কেসি বের করতে হলে আয়তন লাগবে, কিন্তু আয়তন দেওয়া আছে নাই। তা আমাকে সূত্র কোনটা ইউজ করতে হবে? কেপি সমান কেসি আর.টি ডেলেন। তো এর আগে কেপি বের করতে হবে না? প্রশ্নে কি কেপি আছে? এখানে কেপি নেই, তাহলে আমাকে কেপি বের করতে হবে আগে। কেপির ক্ষেত্রে সি ইকুয়াল টু এন বাই বি, না সরি কেপির ক্ষেত্রে হচ্ছে মোট মোল, এটা হচ্ছে কেসি হবে মোট মোল। তাহলে মোট মোল কি 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, তাহলে 1 প্লাস আলফা। তাহলে একটু খেয়াল করে দেখি প্রথমে এ বি এর আংশিক চাপ, এ বি এর আংশিক চাপ সমান মোট চাপ পি ধরলাম, নিজের মোল ডিভাইড আগেরগুলোর মতনই মোট মোল। তারপর হচ্ছে এর ক্ষেত্রে আংশিক চাপ নিজের মোল মোট মোল, বি এর ক্ষেত্রে নিজের মোল মোট মোল। তাহলে কেপি সমান কি হবে? উৎপাদ কোনটা? এই দুইটা আমি একটু ডাইরেক্ট লিখে দিই, ঠিক আছে? তোমরা তো বুঝছো এই দুটো গুণ হবে, আর সামনে মোল সংখ্যা যেহেতু 1 1 আছে, তাহলে এখানে 1 পি স্কোয়ার ইন্টু আলফা স্কোয়ার 1 প্লাস আলফা হোল স্কোয়ার, আর নিচেরটা হচ্ছে এটা পি ইন্টু 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা, বা কেপি সমান এই কাটাকাটি যাবে। কিছুক্ষণ আগে যে একটা সমীকরণটা পেয়েছিলাম আগেরটার মতন, আগের অঙ্কগুলোর মতন সমীকরণটা কি, উপরে পি আলফা স্কোয়ার আর নিচে হচ্ছে কত 1 মাইনাস আলফা হোল স্কোয়ার। ওই কিছুক্ষণ আগে করালাম, বিগত কয়েকটা অঙ্কতে এই নিয়মই ছিল। তাহলে এটা উপর নিচে চলে আসবে, তারপর ওখান থেকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। কেপি সমান রাশিটা পেলাম, এটা আমি 1 নম্বর দিয়ে রাখলাম। বা কেপি সমান আমাকে কেপি বের করতে হবে। পি এর মান কত দেওয়া আছে? দেখো পি এর মান দেওয়া আছে 2 অ্যাটমসফিয়ার, 2 ইন্টু আলফার মান কত দেওয়া আছে 55%। 55 থেকে কি যাবে 0.55, কেন পার্সেন্টটাকে ভাঙতে হয় স্কোয়ার, 1 মাইনাস 0.55 স্কোয়ার। তো সুতরাং এখান থেকে কেপির মান কত আসে? আমি একটু বেশি শর্টকাট করে ফেললাম, তোমরা পরীক্ষা হলে এভাবে শর্টকাট করিও না, তাহলে স্যারও শর্টকাট নাম্বার দিয়ে দেবে। দেখবে 3-এর জায়গায় 1 দিয়ে দিচ্ছে বা 4-এর জায়গায় 2 নাম্বার দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে কেপি আসে 0.867 ATM। তো আমরা এখন কেসি জানি, উই নো কেপি সমান কেসি ইন্টু আর.টি ডেলেন, বা কেপি সমান কেসি ইন্টু আর.টি টু দি পাওয়ার 1, কেন ডেলেন মানে 1 2 বিয়োগ 1 1, বা আমি কেসি বের করব, কেসি সমান কেপি বাই আর.টি। কেপি পাইছি 0.867, আর এর মান পেলাম, যেহেতু এখানে অ্যাটমসফিয়ার দেওয়া আছে, আমি বলছি লিটার অথবা অ্যাটমসফিয়ার। লিটার থাকলো 0.0821, অ্যাটমসফিয়ার থাকলো 0.0821, আর তাপমাত্রা কত দেওয়া আছে 30 ডিগ্রি, 30 যোগ 273, তাহলে কত 303। তাহলে সুতরাং কেসি সমান কত আছে এটা ক্যালকুলেশন করার পর, একটা ক্যালকুলেশন তোমরা করে দেখিও। 0.0348, 0.0348 মোল লিটার ইনভার্স। এটা হচ্ছে আনসার, গ নাম্বারটা এটা বেরোলো। বুঝে গেছে? এরপর আসো ঘ নাম্বারটা। আচ্ছা আমরা ঘ নাম্বারটা একটু দেখি। আসো আমরা বলছি চাপ পরিবর্তন করলে বিয়োজন মাত্রা পরিবর্তন ঘটবে কিনা। তা আমরা ওই 1 নাম্বার একটা সমীকরণ দিছিলাম, গ থেকে একটা সমীকরণ বানিয়ে লিখছিলাম না, কেপি সমান পি আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা স্কোয়ার, ঠিক আছে? গ নং থেকে পাই, বা কেপি সমান আমরা কি পাবো, কেপির জায়গায় আমি মানটা বসাই। কেপির মান কত পেয়েছিলাম আমি 0.0867,
0.0867, ঠিক আছে। তাহলে এখানে পি এর মান কত? পি এর মানটা হচ্ছে আমার, আচ্ছা একটু পরে লিখবো পি এর মানটা, এটা হচ্ছে সমীকরণটা সাজায়, তো এটা আগে কোনাকুনি গুণ করি। 0.0867 বিয়োগ 0.0867 আলফা স্কোয়ার, আর এখানে হচ্ছে কত? পি। পি এর মানটা বলি কত হবে এখানে। পি এর মানটা হচ্ছে, পি বলছে চাপ পরিবর্তন করলে, এখন চাপ কতটুকু পরিবর্তন, অর্ধেক বলে নাই, কিছু বলে নাই। চাপ পরিবর্তন করলে মনে করবা যেটা চাপ দেওয়া আছে, ধরো এখানে 2 অ্যাটমসফিয়ার দেওয়া আছে, তার থেকে কম দূরে করবা বা বেশি দূরে করবা। ধরো 2 আছে, বেশি দূরে করলে 3 দূরে করবা, বা কম দূরে করবা 1 দূরে করবা, কিন্তু সচরাচর 1 দূরে করলে হয়। মানে ধরো পি 2 অ্যাটমসফিয়ার চাপ পরিবর্তন করার পর সেটাকে অর্ধেক হবে, ধরো 1 atm। মানে চাপটা একটু হ্রাস করলাম আর কি, পরিবর্তন যে কোনোভাবে বাড়ালো বা কমাও, কোনো প্রবলেম নেই। তা আমি কমাইছি আর কি, 1 অ্যাটমসফিয়ার ধরলাম। তাহলে 1 আলফা স্কোয়ার বা 0.0867 আলফা স্কোয়ার প্লাস 0.0867 আলফা স্কোয়ার, এটা এই পাশে চলে আসছে, বা এটা হচ্ছে 1 আর কি। তাহলে বা 0.0867 আলফা স্কোয়ার কমন নিলে 1 প্লাস 0.0867, ঠিক আছে। তাহলে এটা কত আসে? 1.867 বা 0.0867 আলফা স্কোয়ার 1.867। আচ্ছা আমি তো এখানে একটু ভুল করে ফেললাম, সরি, এগুলোতে জিরো তো হবে না, একটু সরি, 867ই আছে দেখি, ওখানে 867, সরি 1.867, বুঝছো? তাহলে 1.867, তাহলে আমি এখান থেকে আলফাটা বের করবো কিভাবে? আলফা স্কোয়ার সমান সমান 0.867 ডিভাইড বাই 1.867, সুতরাং আলফা সমান সমান √ওভার 0.867 আর 1.867, এটা আসে 0.6814 বা 68%। তা আগে ছিল কত? 55%। এখন চাপ যখন হ্রাস করলাম তখন এটা ঘনমাত্রা কি হয়ে গেছে? আলফার মান, মানে কি চাপ যখন কমাই ফেললাম মানে পরিবর্তন ঘটেছে, আলফার মান কিন্তু বৃদ্ধি পেয়েছে, 68% এসে, মানে চাপ পরিবর্তনের ফলে বিয়োজন মাত্রারও পরিবর্তন ঘটে। এই কতটুকু পরিবর্তন করছে? 13% বৃদ্ধি পেয়েছে। ব্যাপারটা বুঝতে পারছো? এখন আসো আমরা একটা কোয়েশ্চেন করি, একটু আমার থেকে কোয়েশ্চেনগুলো একটু বের করি। হ্যাঁ, এটা একটা লাস্ট। একটু দেখি, এগুলো আসে, এগুলোর বাইরে কিন্তু আর আসে না, এই ধরনের কোয়েশ্চেনগুলোই এসে থাকে। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে বা আমাকে মেসেজে জানিয়ে যে স্যার এই প্রবলেমটা এটা পারতেছি না, তখন আমি ট্রাই করব সেগুলো ক্লিয়ার করে দেওয়ার। এই কোয়েশ্চেনটা একটু প্রায় সময় আসে। 1°C তাপমাত্রায় PCl5 এর বিয়োজনের বিক্রিয়ায় 20% বিয়োজিত হয়। 1°C তাপমাত্রায় PCl5 এর বিয়োজনের বিক্রিয়ায় 20% বিয়োজিত হয়, যেখানে চাপ 1 অ্যাটমসফিয়ার ও আয়তন 30 লিটার, ঠিক আছে, এবং কেপি সমান সমান 0.0417 এটিএম দেওয়া আছে। গ নাম্বার, এক্স এর মান নির্ণয় করো। আর ঘ বসে কি, চাপ যদি
0.0417 হয়, বিয়োজন মাত্রা কি পরিমাণ পরিবর্তন ঘটে? কি পরিমাণ পরিবর্তন ঘটে? তা আসো প্রথম আমরা গ নম্বরটা করি। গ নম্বরটা মানে কি, এক্স, এক্স মানে কি, এটা এক্স ডিগ্রি মানে টি এর মান বের করতে হবে। এখন প্রথমে PCl5 এর বিয়োজন ঘটে, PCl5 কে ভাঙলে কি পাবো? PCl3 প্লাস Cl2, t equal to 0 1 0 0, t equal to t 1 minus alpha alpha alpha। ঠিক আছে, তাহলে এখন আমরা একটু দেখি, এখান থেকে আমি প্রথমে কেপি বের করব। কেপি কেন বের করতে স্যার? এখানে তো আয়তনও দেওয়া আছে আর ইয়াও দেওয়া আছে, কি অ্যাটমসফিয়ারও দেওয়া আছে। তাহলে আমি এখান থেকে কি কোনটা আগে করব, কেপি করব নাকি কেসি করব? তা আমরা আগে ইয়া করব, যেহেতু এখানে কেসির মানটা দেওয়া নাই, কেপি দেওয়া আছে, কেসির মান দেওয়া নাই, কেসি বের করতে হবে না। তা আমরা আগে এটার ক্ষেত্রে কি করব, কেসিটা নির্ণয় করব। দেখো স্যার, এটা তো চাপও দেওয়া আছে, আয়তনও দেওয়া আছে, এদিকে কেপি দেওয়া আছে। আমি কাটটার জন্য বের করবো, আমরা টি বের করার সূত্র হচ্ছে কেপি ইকুয়াল টু কেসি আর টি ডেলেন, কেপি ইকুয়াল টু কেসি আর টি ডেলেন। তাহলে আমরা কেপি পাইলাম, কিন্তু কেসিটা তো বের করতে হবে। তাহলে এখানে কেসির ক্ষেত্রে আমরা জানি সি ইকুয়াল টু এন বাই ভি, এটা এন, 1 মাইনাস আলফা বাই ভি, আলফা বাই ভি, আলফা বাই ভি। তাহলে কেসি সমান সমান কি হয়, উৎপাদ হচ্ছে দুইটা, আলফা বাই ভি 1 ইন্টু আলফা বাই ভি 1, 1 মাইনাস আলফা বাই ভি 1। তাহলে এখানে গুণ করলে কি পাই, আলফা স্কোয়ার ভি স্কোয়ার 1 মাইনাস আলফা বাই ভি, কেসি সমান সমান। তাহলে এটা যদি নিচে চলে আসে, ভি স্কোয়ারটা কি নিচে চলে আসবে না? তাহলে নিচে আসলে কি হবে, এটা আমি এই পার্টে করি, কেসি সমান সমান আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা ইন্টু ভি, ভিটা নিচে চলে আসলো। তাহলে কেসি সমান সমান আলফা স্কোয়ার কত দেওয়া আছে, আলফার মান কত দেওয়া আছে প্রশ্নে, 20%। তাহলে 0.20 স্কোয়ার 1 মাইনাস 0.20 ইন্টু ভি মানে কত দেওয়া আছে প্রশ্নে, 30 লিটার, 30। তো এখান থেকে কেসির মানটা কত আসছে, 0.000168 মোল লিটার ইনভার্স 1 কেসি। ঠিক আছে, ঘনমাত্রা এটা বের করলাম, ক্যালকুলেশন করলাম। এখন আমরা জানি কি, উই নো কেপি সমান সমান কেসি আর টি ডেলেন, বা কেপি মান কত দেওয়া আছে প্রশ্নে, 0.0417। আচ্ছা, পরে বসাই আমি, কেপি সমান সমান কেসি ইন্টু আর টি ডেলেন 1, 2 বিয়োগ 1। তাহলে এখান থেকে আমি টি বের করবো, টি সমান সমান কেসি ইন্টু আর উপরে কেপি। তাহলে 0.0417 আর 0.00168, আর এর মান কত হবে, যেহেতু এখানে লিটার আছে, অ্যাটমসফিয়ার আছে, লিটার অ্যাটমসফিয়ার থাকলে আর এর মান হচ্ছে 0.0821। তো এখানে টি এর মান আসছে কত, আমি একটু ইয়া করি, 302.33 কেলভিন। তা সুতরাং টিকে ডিগ্রিতে নিয়ে গেলে কি হবে, 273 বিয়োগ 302.33 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা আনসার হয় 29.33 ডিগ্রি সেলসিয়াস, বা এটাকে 30 ডিগ্রিও লিখতে পারো, 30 ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেছে? এখানে এক্স মানে হচ্ছে টি, এক্স মানে কি, এক্স ডিগ্রি বলছে, ডিগ্রি সেলসিয়াস, এই এক্স ডিগ্রি, ডিগ্রি মানে তাপমাত্রা। তো এভাবে আমরা টি এর মানটা বের করব। ক্লিয়ার? আর এর ক্ষেত্রে কি করব, ওই চাপ পরিবর্তন করার ক্ষেত্রে তখন আমাদের একটা ঝামেলা হচ্ছে কি, তখন আবার পুরোটা, তখন এখানে কি করতে হবে, এই লাইনটা বাদ যাবে, এই লাইনটা বাদ দিয়ে আমাকে এখানে প্রথমে কেপি বের করতে হবে। কেপি তো স্যার দেওয়া আছে, আবার বের করবেন কেন, না তাও কেপিটা বের করতে হবে, কেপি না পিটা বের করতে হবে, মানে কি মোট চাপ।
মোট চাপ বের করে, বা ওই সমীকরণ এটাই আসবে সমীকরণ কেপি ইকুয়াল টু ওই পি আলফা স্কোয়ার 1 - আলফা স্কোয়ার, যে সমীকরণটা দেখলাম। এখানে কেপির মানটা বসাবো 0.0417, পি এর মান বলে দিচ্ছে কত, সেম পি এর মানও 0.0417। এখানে আলফা মানটা বের করবো আর কি, এখান থেকে আলফা মান একটা বেরোবে, কি বেরোবে তোমরা একটু বাসে করে দেখবা। আলফা মান যেটা বেরোবে সেটা কি এটার থেকে বেশি নাকি কম, বেশি হলে বৃদ্ধি পাবে, কম হলে হ্রাস পাবে। এভাবে আমরা ম্যাথগুলো সব করতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে এইটুকু পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা অন্য টপিকস নিয়ে আসবো। সৃজনশীল যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবা। টিল দেন, ভাই, ভালো থাকবেন।